যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, কিন্তু কিভাবে সেটা শেষ হবে তা ঠিক করবে ইরান। কারণ এবার যুদ্ধ চলছে শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং আত্মবিশ্বাস আর ইতিহাস দিয়েও। 2024 সালের এপ্রিল থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সরাসরি সংঘর্ষ এখন পরিণত হয়েছে এক দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক দাবা খেলায়। আর এই দাবার গেমে খামেনির দেশ ইরান এখন রাজা। যে দেশ শতাব্দী ধরে কোথাও কোনো আক্রমণ করেনি, আজ সেই বলছে এই যুদ্ধ শুরু করিনি আমরা, তবে শেষ কিভাবে হবে তা আমরাই ঠিক করব। এই বাক্যটি শুধু কথার হুঙ্কার নয়, বাক্যটি এসেছে ইরানের অন্যতম অভিজ্ঞ ও পরিশীলিত কূটনীতিক, ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের কাছ থেকে। তিনি তার এক্সে লিখেছেন, ইরানিয়ানস উইল নক আউট এনি অ্যাটাকার, লেট অ্যালোন আ জেনোসাইডাল কাওয়ার্ড হু হ্যাজ নো আইডিয়া হোয়াট হি হ্যাজ স্টার্টেড। অর্থাৎ গণহত্যাকারী দেশটি জানে না ইরানে যারা হামলা করবে তাদের অচিরেই ধ্বংস করবে অপ্রতিরোধ্য এই দেশটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের এই দৃঢ় আত্মবিশ্বাসের পেছনে রহস্য কি, যা দিয়ে তারা এমন ভবিষ্যৎবাণী করছে? যুদ্ধ তো শুরু হয়েছে ইসরায়েলের অপারেশনে, এরপর পাল্টা হামলার মাধ্যমে সাড়া দিয়েছে ইরান। তবুও ইরান কিভাবে এত নিশ্চিত যে যুদ্ধের রিমোট কন্ট্রোল তাদের হাতে? উত্তর হয়তো লুকিয়ে আছে এক অভ্যন্তরীণ শক্তিতে। এ বিষয়ে জাওয়াদ জারিফ জানান, বিল্ডিংস ক্যান বি ডিস্ট্রয়েড বাট নলেজ ক্যান নেভার বি ডিস্ট্রয়েড, স্পেশালি উইথ 90 মিলিয়ন প্যাট্রিয়টিক অ্যান্ড ডেডিকেটেড হিউম্যান ক্যাপিটাল। অর্থাৎ ইরান বুঝিয়ে দিচ্ছে, বোমা দিয়ে ধ্বংস করা যায় শহর, কিন্তু ভাঙা যায় না জাতির চেতনা। নিঃসন্দেহে এটা সেই কূটনৈতিক বার্তা যা শুধু বাইরের শত্রুকে নয়, ভিতরের সাহসকেও জাগিয়ে তোলে। আর এখানেই ইরানের মাইন্ড গেম। যখন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ভাবছে তারা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইরানকে চুপ করাবে, তখন ইরান দেখাচ্ছে শুধু অস্ত্র নয়, আত্মমর্যাদা দিয়েও যুদ্ধ লড়া যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্ব রাজনীতির মঞ্চে কেউ কেউ যুদ্ধ শুরু করে মিসাইল দিয়ে, কিন্তু শেষ করে ইতিহাস দিয়ে। ইরান এখন বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু প্রতিরোধে তারা অতুলনীয়। আর তাই প্রশ্ন নয়, বরং ঘোষণা, এই যুদ্ধ কিভাবে শেষ হবে তা ঠিক করবে ইরান। কাজী অহনা, নিউজ 24।